হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা কোনো ডে টু ডে লাইফের ভ্লগ নয়, যেরকম আমি ইউজুয়ালি করে থাকি। আজকের দিনটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে গত 2 মাস ধরে যবে থেকে আমি ডায়েটিংটা শুরু করেছি, একটু নিজেকে প্যাম্পার করার জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি নিজের জন্য বেছে নিই, যেই দিনটাতে আমি আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং আমার সেলফ কেয়ারও করে থাকি এমনভাবে যেটা একদম পুরো ইনসাইড আউট হয়। এরকমভাবে সেই দিনটাতে যেরকম আমি স্কিন কেয়ার করব, যেরকম আমি হেয়ার কেয়ার করব, ঠিক সেরকমভাবেই আমি আমার ইনার সেলফেরও কেয়ার করব। আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের সামনে আসছে নববর্ষ, বাংলা নববর্ষ, সেই দিন থেকে তোমরাও নিজেদের পুরো একদম ইনসাইড আউট কেয়ার করা শুরু করতে পারো। এবং যেটা আলটিমেটলি উচিত, সেটা আমি এতদিন পর রিয়েলাইজ করেছি। এবং সেটা যখন আমি একটা মাস কন্টিনিউয়াসলি করলাম, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আমি ঠিকই ডিসিশন নিয়েছিলাম এবং এইটা আমার এখন শেয়ার করা উচিত তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগবে, আশা করি তোমরা শুরু থেকে দেখো। প্রথমে আমি স্কিন কেয়ারটা দিয়ে স্টার্ট করছি। তার জন্য আমি একটা ফেস স্ক্রাব প্লাস ফেস মাস্ক বানাচ্ছি। তো এইখানে যেটা আমি প্রথমে নিচ্ছি অ্যাজ আ ফেস মাস্ক অর ফেস স্ক্রাব বেস, সেটা হচ্ছে রোজ পেটেলের গুঁড়ো। আমাদের মানে ব্যালকনির গার্ডেনে ফোটে আর কি এই দেশীয় গোলাপি রঙের গোলাপকে আমি ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তাতে আমি মেশাচ্ছি রোজ ওয়াটার। সেটা তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। তোমাদের কাছে ধরো যাদের রোজ পেটেল নেই বা করতে পারছো না, তারা চাইলে বেসনও নিতে পারো, মুলতানি মিট্টিও নিতে পারো। বাট যদি পারো তাহলে একটা গোলাপকে শুকিয়ে নিয়ে ওটাকে মানে ক্রাশ করে নিলেই হয়ে যাবে। এটা খুব ভালো ফেস মাস্কের প্লাস ফেস স্ক্রাবের কাজ করে, দুর্দান্ত। আর এটা করলে স্কিনের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি কিওর হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে যেহেতু একটুখানি ল্যাদারি হয়ে গেছিলো, তাই আমি আরেকটু রোজ পেটেলের পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি নিজেই বানিয়েছি, কিন্তু কেনা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে শুধুমাত্র এই রোজ ওয়াটার আর রোজ পেটেলের পাউডারটা আমি যদি ফেস মাস্ক হিসাবে ইউজ করি, তাহলে না আফটার ওয়াশ মানে ফেসটাকে ধুয়ে ফেলার পর প্রচণ্ড ফেসটা ড্রাই লাগে। হ্যাঁ, মনে হচ্ছে মানে টেনে টেনে ধরছে এরকম লাগে। তো সেটা যাতে না হয় তাই জন্য আমি এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করে নিচ্ছি। রোজমেরি এসেনশিয়াল অয়েল তোমরা শুধু ভাবছো যে চুলে ইউজ করা যায়, তা কিন্তু নয়। এটা কিন্তু তোমরা স্কিনেও ইউজ করতে পারো, যাতে স্কিনটা ময়েশ্চারাইজ থাকে। আর এটা ইউজ করলে না ফাইন লাইন্স, তারপরে রিঙ্কেলস একদম চলে যায়, মানে স্কিনটা একেবারে রিভাইটালাইজ হয় একদম। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু কোনো ফেস ওয়াশ করিনি। তোমাদের আমি বলছিলাম কয়েক সপ্তাহ আগে আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি ছিল, আমি এক সপ্তাহ টানা ফেসে একদম কোনো রকম কিচ্ছু ইউজ করিনি, একটা ফেস ওয়াশ মুখে জলও দিইনি, এরকম মনে হচ্ছিল। এই জন্য পিম্পল এসে গেছে। তো তারপর থেকে না ওই কটা দিন গ্যাপ হওয়ার পর থেকে আমি আবার এই মানে সপ্তাহে একদিন এই রুটিনটা ফলো করছি। মানে বিশ্বাস করবে না, এত ভালো রেজাল্ট পাচ্ছি আমি তোমরা তো ভ্লগ দেখবে আমার, কয়েকদিনের মধ্যেই দেখবে আমার ফেসে যে পিম্পল মার্কসগুলো আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে। আর সেটা হচ্ছে শুধুমাত্র এই এসেনশিয়াল অয়েলটার জন্য। তোমরা জানো এই এসেনশিয়াল অয়েলটা ইউজ করে যে আমি কত ভালো রেজাল্ট পাচ্ছি, এবং সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাচ্ছি। আমার তো ওই অনেক দিন ধরে পিম্পল মার্কস যাচ্ছে, ওরম করলে হবে না, কারণ আমার ফেসটা অনেক মানে সামনে আনতে হয় ক্যামেরার আর কি। আর এই এসেনশিয়াল অয়েলটা প্রচন্ড চিপচিপে না, এটাকে আমি তাই অনেকভাবে ইউজ করি, বুঝলে তো। তাহলে এই ফেস মাস্কটা কিছুক্ষণ ফেসে থাক, আমি হেয়ারের জন্য আমার তেলটা বানিয়ে। রোজমেরি তো চুলের জন্য দুর্দান্ত। আমি তো মানে অনলাইনে রোজমেরি দেখে দেখে সবাই ইউজ করছে, তার বেনিফিট পাচ্ছে দেখে দেখে একটা কিনেছি এই এসেনশিয়াল অয়েলটা। তো এটা কিছু ড্রপ নিয়ে নিলাম। আর আমার চুলটা যেহেতু আমি লম্বা করতে চাইছি, তাই জন্য এটাকে আমি একটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মানে সেসারি নিচ্ছি। চুল আমার প্রচণ্ড তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। এটা আমার মা আমাকে অনেক দিন ধরে ইউজ করায়, অনেক দিন ধরে। আর এটা যদি শেষ হয়ে যায় তাহলে বাড়ির বানানো তেলটা যেটা আমি ইউজ করি, ওটা তো শেষ হয়ে গেছে বহুদিন হলো। তো এই কয়েকটা দিন আমি সেসারি এই অয়েলটা ইউজ করছি, আর তার মধ্যে আমার এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা মিশিয়ে নিচ্ছি, যাতে আমার চুলের রিগ্রোথটা হয় এবং যে কটা চুল মাথায় আছে সেটা যেন আরও তাড়াতাড়ি বাড়ে। এবার কি বলো তো, আমাদের ফ্ল্যাটের জলটা ভালো না, এটা আমি বারংবার বলেছি বিভিন্ন ভিডিওতে। আর তাছাড়া আমার তো পিসিওএস আছে। এবার পিসিওএস থাকলে তো হেয়ার ফলটা হয় এবং প্রচণ্ডই হয়। তো সেটাকে যাতে আমার হেয়ার ফল হওয়ার পর যাতে নতুন চুল গজায়, আমি যেন টাক
টিকো না হয়ে যায়। চুলটা বড় করার আমার নেশা উঠেছে এখন, তাই জন্য আমি সেসার এই অয়েলটা ইউজ করি। তোমরা কিন্তু চাইলে তোমাদের বাড়িতে কোনো নর্মাল কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা মিক্স করে ইউজ করতে পারো। ফেস মাস্কটা ধুয়ে চলে এসেছি। দেখো আমার ফেসটা কতটা বেশি ময়েশ্চারাইজ লাগছে। স্ক্রাবেরও কাজ করলো, একটা ফেস মাস্কেরও কাজ করলো। আমার দুর্দান্ত লাগে ফেস মাস্কটা ইউজ করতে। এবার সেকেন্ড হচ্ছে চুলে তেলটা মাখবো। তবে আমি এই তেলটা মাখতে মাখতে তোমাদের কটা কথা বলবো। হেয়ার অয়েলিং করার আগে না ভালো করে চুলটাকে কোম্ব করে নেবে। হেয়ার অয়েলিং করার পর কিন্তু কোম্ব করাটা একদমই উচিত না, তাতে চুল আরো বেশি ছেড়ে। 3 থেকে 5 ড্রপ আমি নিয়েছিলাম ওই এসেনশিয়াল অয়েলটা আমার সেসার হেয়ার অয়েলের মধ্যে। তোমরা চাইলে ক্যাস্টর অয়েল বা কোকোনাট অয়েলের মধ্যে এটাও মিক্স করে ইউজ করতে পারো। তো আমাকে না বিভিন্ন পার্লার থেকেই বারবার বলেছে যে তুমি কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করতে পারো, কারণ তোমার তো হেয়ারেও বিভিন্ন স্যালন থেকে বিভিন্ন জিনিস ডেমনস্ট্রেট হয়, তো তুমি এটা কোনো ভালো রোজমেরি অয়েল কিনো। তো আমি অনেক না ইউটিউব ঘেটে অনেক ভালো ভালো রোজমেরি অয়েলের সন্ধান পেয়েছি। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই সেসার রোজমেরি অয়েলটা। কেন বলে দিই, এর মধ্যে না স্প্যানিশ রোজমেরি ইউজ করা আছে। প্রথম একটা কথা বলি যে এটার যে স্মেল, যখন তুমি মাথায় এটা ইউজ করবে, অ্যাপ্লাই করবে আর কি, তোমার সেই দিন রাতে দুর্দান্ত ঘুম হবে। মানে ঘুম তো দেখো আমাদের নর্মালি সবারই হয়, একটা ডিপ স্লিপ বলে না, যেই স্লিপটা দিয়ে ঘুম থেকে ওঠার পর তোমার একদম রিল্যাক্স ফিল হবে, মনে হবে তুমি একদম রিফ্রেশ হয়ে গেছো। এই তেলটা ইউজ করলে কিন্তু তোমার সেই জিনিসটা ফিল হবে 100%। তাছাড়া এটা সত্যি আমি দেখেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এটা ছোট ছোট হেয়ার রিগ্রোথ করতে বা হেয়ারটাকে আরো থিক করতে ভীষণভাবে সাহায্য করে। তো মাথার গোড়ায় গোড়ায় আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটা নর্মাল মাসাজ দিয়ে নেবো। আমি তো আর পার্লারের মতো সুন্দর সুন্দর করে মাসাজ করতে পারবো না, আমার হাতে আমি যেটুকুনি মাসাজ করতে পারি আমি ওটা করে নিই, কিন্তু একদম গোড়ায় তেলটা অ্যাপ্লাই করি, যেহেতু এসেনশিয়াল অয়েলটা গোড়ায় দারুণ কাজ করে। আমার হাতে যেটুকুনি বেঁচে থাকে সেগুলো আমি আমার লেন্থে অ্যাপ্লাই করে নিই। তাতে কি হয়, লেন্থে না একটা আলাদা শাইন থাকে চুলের, মানে শ্যাম্পু করার পর দেখতে পাওয়া যায় যে চুলের লেন্থে একটা আলাদা শাইন দিচ্ছে। সেটা কিন্তু শুধুমাত্র এই এসেনশিয়াল অয়েলটার জন্যই হয়। তোমার স্ক্যাল্পের হেলথটাকে যদি তুমি ভালো করতে চাও, এসেনশিয়াল অয়েলটা কিন্তু ইউজ করো। ভালো করে বেঁধে নিলাম, এটা আমি ওভারনাইটই রাখবো আর পরের দিন শ্যাম্পু করে নেবো। এরপরে থার্ড হচ্ছে আমি আমার রাত্রিবেলা ঘুমের সময় না, এটা প্রতিদিন করি, এটা উইকলি একবার নয়, বালিশে আমি এক ড্রপ করে দিয়ে শুই। এটাতে আমার ঘুম অনেক ভালো হয়। আর তাছাড়া এই অ্যারোমাটা না একটা আয়ুর্বেদিক থেরাপি হতে সাহায্য করে, এটা আমার খুব প্রিয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আমার দেখানো অনেক প্রোডাক্টই তোমাদের প্রচণ্ড পরিমাণে কাজে এসেছে। এর আগেও তোমরা নিজেরা ব্যবহার করেছো এবং তার সুফল পেয়েছো। আজকের যা প্রোডাক্ট দেখালাম এবং যেগুলো যেভাবে দেখালাম, সেইভাবে যদি তোমরা উইকলি একবার করে সেই জিনিসগুলো যেগুলো দেখালাম সেগুলো ট্রাই করতে পারো, অ্যাটলিস্ট স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা, আর রাত্রিবেলা শোয়ার যে ট্রিকটা দেখালাম সেটা যদি করতে পারো, তোমরা আমাকে অন্তত 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে সেই ভিডিওটার নিচেই কমেন্ট করে যাবে যে খুব ভালো আছি এবং যেই জিনিসগুলো তুমি আমাদের দেখিয়েছো সেই জিনিসগুলোর জন্য আরও বেশি ভালো আছি। এইটুকুনি বিশ্বাস তোমরা আমাকে করতে পারো। আবারও আশা করি তোমরা একেবারেই ঠকবে না। তবে হ্যাঁ, অবভিয়াসলি একজনের স্কিনে এক এক রকম জিনিস স্যুট করে, তো সেটা তো একটা আছেই, বাট তার সাথে যদি কিছু অ্যাডিশন করতে চাও, আজকের এই এসেনশিয়াল অয়েলটা দেখতে পারো। প্রচণ্ড ভালো, প্রচণ্ডই ভালো, মানে এটা বলাই বাহুল্য। আমি কিন্তু ব্র্যান্ডের কাছ থেকে তোমাদের জন্য একটা কুপন কোড নিয়ে এসেছি, স্ক্রিনে যেটা মেনশন করা যাচ্ছে। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা একটা বিশেষ ছাড় পাবে যখন এই প্রোডাক্টগুলো কিনবে। তোমরা এই এসেনশিয়াল অয়েলটা কিনলেও তোমরা ভালো ছাড় পাবে আর কি এই কুপন কোডটা ইউজ করলে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।